নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি মল্লিকা, আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাই। আগের দিনকে কোলাঘাট গেছিলাম, জানেন তো, আমার ছেলের জন্য একটা চুড়ি নিতে, রূপোর চুড়ি। আপনারা তো দেখেইছিলেন ব্লগে। তো সেই দিনকে একটা দুটো পলা বাঁধানো আমার ভীষণ পছন্দ হয়, তো সেটা নিতেই আমরা কোলাঘাটে যাচ্ছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ ব্রিজটা, ওই ব্রিজটা থেকে তোমরা যখন মন্দারমণি দীঘা যাও, এই ব্রিজটার উপর থেকেই যাও, গিয়ে এরপরে 1 মিনিট 2 মিনিট পরে তোমরা হোটেলে বা ধাবাতে দাঁড়াও খাবার খেতে। ওই নদীটার নিচ থেকেই আমার শ্বশুর বাড়ি, আর এই নদীর পাশেই ঠিক হচ্ছে সেই সোনার দোকানটা। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই অবধি জোয়ারের জল আসে, কিন্তু এখন জোয়ারটা নামার সময়। তো এখানটা একটু টাইম স্পেন্ড করলাম, তারপরে আমরা যাচ্ছিলাম এখন সোনার দোকানে। সোনার দোকান যেতে যেতে এই নদীর পাশেই, নদী থেকে সারাদিন যেই মাছগুলো ধরে সেই মাছগুলোই নদীর পাশে বসে বিক্রি করতে। তো আমরা এখান থেকে দুটো ইলিশ মাছ নিয়ে নিলাম। এই যে এবার পৌঁছে গেলাম সোনার দোকানে। চলো তোমাদেরকে পলা দুটো দেখাই, কেমন হয়েছে পলাটা কমেন্ট করে জানিও। পলা দুটো দেখে গেছিলাম, দাদাকে বলেছিলাম 1 মাস পর নেব, কিন্তু আমার বর এতই ভালো যে একদিন পরেই আমাকে দিয়ে দিয়েছে রেগুলার ইউজ করার জন্য। এটাই বলছিলাম আমার পলাটা লাগবে এটাই। হ্যাঁ সত্যি কথা, বাড়ি গিয়ে আমি 2 থেকে 3 বার বলেছি আমার পলাটা লাগবে, তুমি দেবে তো? হুট করে দেখি বলছে হ্যাঁ দেবো। আমি যে গাছে বলো, বলছে হ্যাঁ দেবো। বলছে কবে? বলছে কালকে। আচ্ছা শুনে খুশি। চলো পড়ি তাহলে এবার। বাড়িতে গিয়েই পরবো, কিন্তু বাড়িতে গিয়ে আর পরবো। দাদা প্লাস্টিক, জল, সাবানও আনিয়েছিল, কিন্তু সাবান লাগেনি, শুধু প্লাস্টিকে জল লাগিয়েই হয়ে গেছে। দেখি কেমন লাগে হাতটা। ঠিক আছে, হ্যাঁ একদম। দোকানের নামটা বলে দাও দাদা, অ্যাড্রেসটা। স্বর্ণমোহন, কোলাঘাট, বিদ্যাসাগর মোড়, পূর্ব মেদিনীপুর। কোলাঘাট। কোলাঘাট। রেগুলার পরার জন্য কিন্তু ভারী সুন্দর হয়েছে, বলুন কমেন্ট করে কিন্তু জানাবেন। এরপর বাড়ি চলে আসলাম, আর বাড়ি আসার পর আমার ছেলে কি তাণ্ডব করছে আপনারাই একটু দেখুন। গোটা খাটের বালিশ সব টেনে টেনে সরাচ্ছে। কি চাই, ওটাও কোল বালিশটা উঁচু করতে পারছে না, তবুও সেটা উঁচু করার চেষ্টা। দেখো কি করছে, সব বালিশ টালিশ। এর জন্য আমি একটা বালিশও কভার পরাই না, মুতে হেগে একাকার করে। প্লাস সারাদিন তো ন্যাংটো থাকে, এখন রাত্রেবেলা ডাইপার পরিয়ে দিই, কি করব। এই দেখো গায়ে শক্তি নেই, তবুও সব টেনে টেনে সব সরাচ্ছি। দেখো কি করছে। এই পাপা, এ শুন্টু পাখি, কি হয়েছে তোর? কি কেন করছিস এরকম? এই রাগটা কিসে হচ্ছে? এই কি হয়েছে? এই পাপা দেখো কি করেছে অবস্থা গোটা খাটের। এই দেখো দেখো কি অবস্থা, কি বলবে, কি করছে। এই শিঙি মাছ নিয়েছিলাম কটা, 8টা মতো, সবকটাই খাওয়া হয়ে গেছে, মানে ছেলের জন্য, ছেলে খেয়ে নিয়েছে। এই মাছটা আর ছেলেকে খাওয়াইনি, ও আর মাছ খেতে চাচ্ছে না, ওকে মাছ দিলে পরে ওয়াক করছিল, এই জন্য মাছটাকে আর খাবো না, মাছটাকে পুকুরে ছেড়ে দেবো আমাদের। অন্ধকার, সাবধানে। সে আমার কোনো, তুমি দেখে চলো। জীবন নিয়ে দেখে যা, তাই না? প্রতি মাস ভর্তি হয়ে যান। এই দেখো দাও ওই দেখো, ওই যে চলে যাচ্ছে গো। হ্যাঁ এই দেখো চলে গেল। ও মা, ওইদিকে সাঁতরাতে চলে গেল। ও খুব খুশি হলো, বলো? ভীষণ খুশি হলো। পাপা ওকে ছেড়ে দিলাম, ওকে ছেড়ে না আমি নিজে একটা মনে একটা আনন্দ পেলাম, জানো, নিজেরও একটু ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, এটা তো মরা মাছ, এটা তো জীবিত না। আমাদের এটা রূপনারায়ণ নদীর একদম কোলাঘাটে জ্যান্ত ইলিশ। জ্যান্ত ইলিশ।
এই একটা ওগো পিঠে মশা খাচ্ছে গো আমার বিশাল। দাঁড়া ওপা ইলিশ আছে। ঠিক আছে চল। রান্নাবান্না হয়ে গেছে, তো চলো এবার আজকে রাত্রের খাবারটা খেয়ে নিই। এখানে আমি করেছিলাম ইলিশ মাছের তেলপোটা ভাজা, আর এটা তো আমার ভীষণ প্রিয়। তারপর করেছিলাম সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপা, তো ওটাও খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও তোমরা সবাই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।